গুড মর্নিং সকলকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার না, এটা বাংলার শুভ নববর্ষ। তো আমি এই শুভ নববর্ষে নতুন করে একটা ব্লগ বানাতে চাইছি আর চেষ্টা করবো আমি প্রতিদিন দেওয়ার। তো এই যে নতুন ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চলো তাহলে আজকে কিন্তু আমি কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে দেখতেই পাবে। চলো আমার সাথে। এই দেখো আমি কোথায় চলে এসেছি। এইখানে হলো আমি হাঁটতে যাই যেখানে ধান ক্ষেত, আর এখানে আমার ওই বান্ধবীর সাথে হাঁটছি। আর এই যে জায়গাটা কত সুন্দর বলো, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই পরিবেশে হাঁটা যায় তাহলে একদম মনটা ফ্রেশ লাগে আর খুব ভালো লাগে। আর এখানে আমার বান্ধবীটা সবাইকে শুভ নববর্ষ বলছিল হাত জোড় করে। তো যাই হোক, আমি কিন্তু ওয়েট লস করার জন্য একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা আমি ইনস্টাগ্রাম চ্যানেলে দিচ্ছি। সেটার লিঙ্ক তোমরা কমেন্টে পেয়ে যাবে। এই যে দুধ চাটা করলাম, ভাবছো যে আমি খাবো, কিন্তু না, আমার বাড়ির লোকের জন্য। আর এই যে সারাদিন ধরে কি কি রান্না করলাম, আজকে তো সারাদিনের ব্লগটা দিচ্ছি, তো সারাদিন ধরে কি কি রান্না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো হাঁটাহাঁটি হয়ে যাওয়ার পর বাড়িতে এসে চা ফা করে নিয়ে সবার জন্য আমি গ্রিন টি খেয়েছি, সেটা হয়তো দেখানো হয়নি। শুধু নববর্ষ বলে আজকে কিন্তু স্পেশালি লুচি তরকারি হচ্ছে, এই যে আলুর তরকারিটা বানিয়েছি। আর এদিকে মাংসটাও করে নিচ্ছি, কারণ খুব গরম, তাড়াতাড়ি করে রান্না করছি। বেশিক্ষণ রান্নাঘরে থাকলে তো সেদ্ধ হয়ে যাব রান্নার মতো। তো যাই হোক, মাংসটাও কষাচ্ছি, এদিকে লুচির জন্য সবকিছু রেডি করছি। তো আমি কিন্তু মাল্টি ট্যালেন্টেড বা একসাথে অনেক কাজ করতে ভালোবাসি, বা একসাথে করলে আমার মনে হয় যেন অন্য কাজ আরো এগিয়ে যাবে। তো এই যে লুচি ভাজার জন্য তেলটা কেটে নিয়ে একদম তেলটা দিয়ে দিচ্ছি, আর ওই পাশের কড়াইতে কিন্তু মাংস হচ্ছে, সিমে দিয়ে আমি কিন্তু মাংসটাকে রান্না করেছি, তাতে টেস্টটা বেড়ে যায়। আর এদিকে লুচিটাও করে নিয়েছি, ঠিক আছে। ব্রেকফাস্টে আমি কিন্তু হেঁটে এসে লুচি খাচ্ছি। হ্যাঁ, তোমরা ভাববা হয়তো যে হ্যাঁ, হাঁটাহাঁটি করবা, ওয়েট লস করবা, আবার এখন লুচি খাচ্ছ। দেখো, শুভ নববর্ষ বলে কথা, তো এবার বাড়ির লোক বললো যে একটু লুচি করো সকালে, তো এবার নিজের লোভটা সামলাতে পারলাম না, আমি 4টে লুচি খেয়ে নিয়েছিলাম, সেটা আমি তোমাদের কাছে স্বীকার করছি। তো যাই হোক, লুচিগুলো কেমন হয় একটু দেখো। আমি কিন্তু ভালোই লুচি বানাতে পারি, আমার সবাই আমাকে বলে যে আমি লুচিটা খুব সুন্দর বানাই। তো যাই হোক, তোমরা যদি রেসিপি চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। আর লুচি কার কার ফেভারিট তারাও আমাকে বললো যে আমার ফেভারিট, যেমন আমি খেতে খুব ভালোবাসি, তো লুচিটাও আমার ফেভারিটই। যেমন বিরিয়ানি অনেক মানুষের ফেভারিট, সেরকম লুচিও কিন্তু আলাদাই একটা, মানে বাঙালিদের জন্য একটা আলাদাই স্বাদ নিয়ে আসে এই অনুষ্ঠানের দিনগুলোতে। তো যাই হোক, ব্রেকফাস্টে কিন্তু লুচি আলুর তরকারির সাথে বোঁদেও ছিল। তো এবার ব্রেকফাস্ট করে ঝরে মেয়েকে স্নান করিয়ে দিলাম। তো এই যে মেয়েকে স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তো এই জামাটা একটু বড় হয়েছে, তো ভাবলাম এটা বাড়িতে পরার জন্যই ভালো হবে, গরমের মধ্যে হালকা ফুলকা জামা পরাই ভালো। মেয়ে তো নতুন জামা পরে খুবই এক্সাইটেড, এখন একটা টিপ পরতে চাইছে, এবার বলছে আমাকে এই টিপটাই পরিয়ে দাও। তো আমি পরিয়ে দিলাম সুন্দর করে। তো এবার ও ভালো করে দেখে নিল নিজেকে কেমন লাগছে, ঘুরে টুরে দেখে নিল মুখটাকে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন করছে, মনে হচ্ছে যেন ও উড়ছে। তারপরে ওকে আমি নিচে পাঠিয়ে দিলাম ওর বাবার কাছে, এবং আমি নিজে স্নান করে চলে আসলাম। তো আমিও একটা নতুন জামা পরেছি, মানে নতুন নাইটি, কেমন হয়েছে জানিও কমেন্টে, এটা কিন্তু খুবই কমফর্ট। তো যাই হোক, তারপরে সোজা চলে আসলাম লাঞ্চের থালি নিয়ে, যেখানে ছিল একটু ডাল, একটু আলু ভাজা, মানে আলুর তরকারি যেটা সকালে করেছিলাম, আর মাংস। তো আমি কিন্তু মেয়েকে খাওয়াতে বসে গেছি মাংস আর ভাত নিয়ে, কারণ ও ডাল আর আলুর তরকারি সকালেই খেয়েছে। তারপরে ওখান থেকে আমিও খাচ্ছিলাম, কারণ আমারও খিদে পেয়ে গেছিল। আর এই যে দই এনেছিল, দইটাও খাচ্ছিলাম। এই নববর্ষে কিন্তু আমি কোনো কিছু বাদ দিইনি, এটা একটা চিট ডে ছিল আমার জন্য। তো আমি কিন্তু সবকিছু খেয়েছি। আর নববর্ষে পুজো দেওয়ার একটা ভিডিও থাকে আমার প্রত্যেকবার ভিডিওতে, কিন্তু এবার নেই, কারণ আমি নিজে হাতে পুজো দিইনি, আমার সমস্যা ছিল তার জন্য। তো এই যে আবার কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিলাম নিজে, আমিও খাবো, মেয়েও খাবে, মানে মেয়ে তো দেখে তো লাফাচ্ছে খাবে বলে। তো ওর আর আমারটা একই জায়গাতে নিয়েছি, যাতে আমি বেশি খেয়ে নিই আর ও একটু কম খেতে পারে, কারণ এগুলো তো আর বাচ্চাদের জন্য ভালো না। আবার এগুলো না দিয়েও রাখা যাবে না, কারণ বাড়িতে দাদা আছে, দাদাকে গিয়ে নালিশ করে
করে দেবে এবং নালিশ করলে সঙ্গে আমাকেও বকা খেতে হয়। মানে বাড়িতে মানে বড় একজন থাকলে সে কিন্তু বাচ্চাদেরই সাপোর্ট করে। তাই একটু কায়দা করে ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, মানে কম খাওয়ানোর চেষ্টা করলাম। তো এই যে এখন এই টাইমটাতে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সন্ধ্যেবেলা তুলেছিলাম। সন্ধ্যেবেলা না, বিকালেই উঠেছিল। আমরা কিন্তু সন্ধ্যেবেলা এই টাইমটাতে আমরা কিন্তু রেডি হয়ে গেছিলাম যে একটুখানি ঘুরতে যাব, নববর্ষ বলে কথা, ঘুরতে তো যেতেই হবে। তো আমি ওকে সুন্দর জামাটা কিন্তু সন্ধ্যেবেলাতে পরিয়েছিলাম এবং আমি ওকে বলছিলাম, দেখো এরকম করে ঘুরে ঘুরে দেখাও যে কেমন জামাটা সুন্দর হয়েছে নাকি। তো ও কিন্তু সুন্দর ঘুরে দেখালো। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে, কোথায় যাচ্ছি? আমার বাবার বাড়িতে। সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম কারণ গরম যা পড়েছে সে তো জানোই। আর এই যে রোল খাচ্ছিলাম আমরা সবাই, কারণ আজকে তো চিট ডে, তোমাদের আগেও বলেছি। আমি কিন্তু সবকিছু খেয়েছি। আর এই যে সবাইকে দেখাচ্ছিলাম যে আমি ভিডিও করছি, আর সবাই বলছে হ্যাঁ সবকিছুর ভিডিও কর। তো যাই হোক, আমার মেয়ে তো ভিডিও করলে একদম রাজা, সবসময় তাকাতেই আছে, মানে ও পোজ দিতে থাকবে। তো এবার অনেক রাত হয়ে গেছিল বাড়িতে আসতে, মেয়ে একটু ঘুম ঘুম পেয়ে গেছিল কিন্তু ভিডিও অন হয়েছে তো তাকাচ্ছিল। তো যাই হোক, আমরা কিন্তু রেলগেটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই যে ট্রেন যাচ্ছে। আমার বাবার বাড়ি হলো স্টেশনের কাছে একদম, তো রেল লাইন তো পরেই, আর অনেকক্ষণ দাঁড়াতে হয় মাঝে মধ্যে। তো যাই হোক, বাড়িতে পৌঁছে খুবই ঘুম পাচ্ছিল, খুবই লেজি লাগছিল, মেয়েরও ঘুম পেয়ে গেছিল। আমি কিন্তু বিছানা টিছানা করে নিয়ে তারপরে ভিডিওটা এন্ড করছি তোমাদের সাথে। যে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাও, আর এরকম ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।